তোমার জন্য দরজাটা আমি সারা জীবন খোলা রাখতে চাই, কিন্তু পারিনি। শুধুমাত্র একটা কারণে, আমরা সবাই সপরিবারে একসাথে থাকি, তাই কখনো একাকী হওয়া হয় না। আর সপরিবারে থেকে একাকী হওয়াটা সহজ নয়, তাই আমার কখনো একা হওয়া, একা থাকা হয়ে ওঠে না। আমি একার মানেই বুঝি না, কিন্তু তোমার মনের সঙ্গে আমার মনের দ্বন্দ্ব যেখানে গিয়ে পৌঁছায়, মনে হয় না আমাদের প্রেম বা ভালোবাসা কিছু হবার ছিল কখনো। তোমার আমার ভালোবাসার দিকটা কেবল একা। নমস্কার, আমি ঐকিক সরকার। আমি ডাক্তার হতে চেয়েছিলাম। আমার বাবা মা হয়তো ছোট থেকেই জানতো আমি একা হয়ে যাব, আর একটা দিক মানত যে আমি বড় হয়ে ডাক্তার হব। কিন্তু ডাক্তার হবার জন্য যে একটা সুস্থ পরিবেশের প্রয়োজন, সেটা হয়তো বোঝেননি তারা, অথবা বুঝেও ভাবেননি আমার মতো করে। এক ঘরে সকলের হাসি ঠাট্টায় যে পড়ায় মন বসে না, সেটা কাকে বোঝাবো? বাইরে থেকে পড়াশোনার কোনো সুযোগ নেই, এত পয়সা কই? আর্থিক সামর্থ্য না থাকলে বাইরে থেকে পড়া সম্ভব নয়, এটা আমাদের মতো মধ্যবিত্ত ছাড়া আর কেউ বোঝে না। তাই তো আমরা দিন রাত পরিশ্রম করে সরকারি প্রচেষ্টার দিকে ছুটে যাই, কিন্তু সেখানেও অনেক সমস্যা। তাই সে লেখাপড়ার পাঠ চুকিয়ে জীবনের অর্ধেক সময় ব্যস্ত থাকে লেখনীতে। আশ্চর্যের বিষয় হলো, নেশার কোনো বস্তু সেবন না করেও সারাদিন নেশার ঘোরে চুর থাকতে দেখা যায় তাকে আজকাল। শখের খেলাটাকেও আজকাল বিরতি টেনেছে, ইতি নয়। সে পড়াশোনাকেও হারিয়ে ফেলেছে আজকাল, ব্যস্ত শুধু লেখনীতে। লুকিয়ে লুকিয়ে প্রকাশ করে চলেছে লেখনী, তাও আবার ছদ্মনামে। ছদ্মনামে তাকে খুঁজে পাবে এমন সাধ্য কার? কোনো প্রমাণ তো নেই, আছে শুধু ছদ্মনাম, আসল নাম তো নেই। তার নিজের পরিচিতি ঢাকার এতই ইচ্ছে, তবে তাকে রোদে পুড়িয়ে লাভ নেই। সেটা না হয় বৃষ্টির স্নাতক দিনের মতো জামা কাপড়ের কিছু ছত্রাক বাসানিক। যবে টনক নড়বে, তবে আপনা আপনি বেরিয়ে আসবে সকলের সামনে। কিন্তু সে যে পড়াশোনায় ফাঁকি দিয়ে লেখনী নিয়ে ব্যস্ত, সেটা সে কাউকে প্রকাশ করতে চায় না। তার জীবনের এমন অনেক কিছুই সে প্রকাশ করতে চায় না, যেমন একাকী মনের ভ্রান্ত আর ভালোবাসার চমক দিতে স্কুল থেকে যৌবনে একটা মেয়ে আপাদ মস্তক পর্যন্ত স্থায়ী ছিল তার জীবনে, সেটাও সে লুকিয়ে রাখতে চায়, যাকে সে কবিতায় লিখেছে, কিন্তু কেউ হয়তো বুঝতে পারেনি। হয়তো প্রেমে পাগল মানুষরা কখনো প্রেমিকার নাম ব্যক্ত করে না কবিতায়, তারা তাকে লুকিয়ে লুকিয়েই প্রকাশ করে। তাকে ভালোবেসে ডাকার জন্য সে নাম দিল রায় কিশোরী, সে হলো কিশোর। তারপর দুজনের মধ্যে ঘটল বিশাল ফাটল, সেখান থেকে বিভেদ, পরবর্তীতে হলো বিচ্ছেদ। হাজারো প্রেমের মতো রায় কিশোরীর প্রেম হলো না, সংসার হলো না। ঐকিক একবারে লিখেছিল, আমাদের দুজনের বাড়ির দূরত্ব 10 মিনিটের, কিন্তু আজ পর্যন্ত সে কখনো আসেনি, আমার খবর রাখেনি, তাই আমিও যাইনি কখনো তার খবর রাখতে। আমি শুধু গোপনে তাকে লিখে গেছি আমার কবিতায়, আর প্রকাশ করেছি ছদ্মনামে।